সকাল বিকালের টিফিনে মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন এই মুগ ডালের মশলা পরোটা রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই পরোটা। আর এই মুগ ডালের পুর ভরা পরোটা একবার বানালে আপনারা বাকি সব পরোটা খেতে ভুলেই যাবেন। তাই বন্ধুরা, আপনারা একবার অবশ্যই এই পরোটাটা ট্রাই করে দেখবেন। টিফিনে নিয়ে যান বা কোনো ট্রাভেলে বা বাচ্চাদের টিফিনে দিন। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর জন্য এটা একদম পারফেক্ট। আর তার সাথে এর ফিলিংটা আপনারা দেখছেন একদম মজাদার তৈরি হয়েছে। ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি আমার এই মশলা পরোটা রেসিপি। তার জন্য সবার প্রথমে এখানে আমরা আটার ডোটা রেডি করে নেব। আর ডোটা তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 2 বাটি মতো আটা। আর এর মধ্যে এখন আমরা দিয়ে দেবো 1/2 চামচ মতো নুন। আর তার সাথে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তিল। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো 1 চামচ মতো রেড চিলি ফ্লেক্স, এতে লুকিংটা খুব সুন্দর আসবে। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো অনেকটা কুচানো ধনেপাতা। আর বন্ধুরা, এখানে আমি ধনেপাতা ইউজ করছি, আপনারা চাইলে ধনেপাতার জায়গায় কাসুরি মেথিও ইউজ করতে পারেন। আর এখন আমরা এই সব কিছুকে ভালো করে আটার সাথে মিক্স করে নেব। আর এখন আমরা আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। আর আমাদের নর্মাল ডোটা রেডি করতে হবে, আটার ডোটা একদম হার্ড হলে হবে না। আর বন্ধুরা, এখানে আমি ডোটা মাখছিলাম, তার জন্য এখানে আমি সব কিছু অ্যাড করেছি। কিন্তু আপনাদের কাছে যদি মেখে রাখা আটা থাকে তাহলে আপনারা সেটারও ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনারা আটা মেখে করেন তাহলে আপনারা সব কিছুই দেবেন এর মধ্যে, তাহলে আমাদের লুকিংটা খুব ভালো আসবে। আর তার সাথে পরোটার টেস্টটাও খুব বেড়ে যায়। আর এখানে আমার আটার ডোটা একদম রেডি হয়ে গেছে, যেরকম আমরা রুটি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম। আর ডোটা আমাদের একদম এখানে হার্ড তৈরি করব না, আমরা একদম সফটই রাখবো। আর এখন এটাকে আমরা কভার করব, আর কভার করে এটা আমরা সাইডে রেখে দেবো যাতে এটা ভালো মতো সেট হয়ে যায়। ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ভেজানো মুগের ডাল। আর আজকের এই পরোটাটা তৈরি করব বলে আমি ডালটাকে 2 ঘন্টা আগে নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমার ভালো মতো ফুলে গেছে। কিন্তু আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে অন্তত আপনারা আধা ঘন্টা আগে গরম জলে ডালটাকে ভিজিয়ে রাখবেন। আর এখন আমরা এই ডালে যে ভেজানো ছিল জলটা, এটাকে ফেলে দেবো। আর এদিকে গ্যাসে একটা বাটির মধ্যে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু নুন, মোটামুটি 1/2 চামচ মতো। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেবো এখানে আমি সামান্য একটু হলুদ। আর এখন এটাকে ভালো করে মিক্স করে জলটাকে আমরা একটু বয়েল হতে দেবো। আর জলের মধ্যে যখনই বয়েল এসে যাবে তখন আমাদের যে ভেজানো ডালটা ছিল সেই ডালটাকে পুরো জলের মধ্যে আমরা অ্যাড করে দেবো। ডালটাকে জলের মধ্যে দেওয়ার পরে একবার চামচে করে আমরা ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এটাকে মিক্স করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা লোতে করে দেবো আর এটাকে কভার করে দেবো যাতে এটা ভালো মতো কুক হয়ে যায়। আর আপনারা এই কাজটা এরম বাটির মধ্যে করবেন, প্রেসার কুকারে করবেন না, কারণ কুকারে করলে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর আমাদের পরোটাটা খেতে ভালো লাগবে না। আর এখানে দেখুন ডালটা আমার গোটাও আছে, আর এভাবে প্রেস করলে আমার ডালটা প্রেসও হয়ে যাচ্ছে, তার মানে আমার এটা হয়ে গেছে। আর ডালটা এখানে আমার গোটাও আছে, ঠিক আমাদের এই রকমই ডালটা রেডি করে নিতে হবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেবো আর ডালটাকে আমরা বার করে নেবো। আর আমি এখানে একটা ছান্তা নিয়েছি, আর ছান্তা দিয়ে আমি জলটাকে পুরো বার করে নিচ্ছি। আর আপনারা ভাবছেন এই যে ডালের যে জলটা বেঁচে গেল সেই জলটাকে আপনারা কি করবেন? আপনারা এই জলটা একদম ফেলবেন না। যদি আপনারা কোনো সবজি বানান তাতেও এটা ইউজ করতে পারেন, নাহলে কোনো ডাল বানালে তাতেও ওই জলটা দিয়ে দিতে পারেন, কারণ এই জলটা খুবই হেলদি। আর এই জলটা আপনারা বাচ্চাদের খেতেও দিতে পারেন। আর ডালটাকে আমি বার করে নিয়েছি, এখন এটাকে আমরা একটু ঠান্ডা হতে দেবো। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো সামান্য একটু তেল। আর এখানে বেশি আমাদের তেলের কোনো দরকার নেই। আর তেলটা ভালো মতো গরম হলে এতে আমি অ্যাড করে দেবো আমি 1/2 চামচ মতো কালো সর্ষে আর 1/2 চামচ মতো গোটা জিরে। আর জিরে আর সর্ষে একটু ফুটলেই এর মধ্যে 2খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। আর 1/4 চামচ মতো এখানে আমরা হিং দিয়ে দেবো। আর এই সব কিছু একটু ফ্রাই হলে এর মধ্যে এমন একটা মশলা দেবো যাতে আমাদের পরোটার টেস্ট আরও বেড়ে যাবে। আর সেটা হলো গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর জোয়ান। এটাকে আমরা হালকা কড়াইতে নেড়ে হালকা একটু ক্র্যাশ করে নিয়েছি, পুরো মিহি করে গুঁড়ো করিনি। আর এতে পরোটার টেস্টটা খুবই ভালো হবে, যেরকম আমরা কচুরি খাই ঠিক সেরকমই টেস্টটা আসবে পরোটার। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনে পাউডার।
আর সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো বেসন। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে বেসনটাকেও আমরা মশলার সাথে ভালো করে একটু ভেজে নেব। আর আমরা যদি এইভাবে যদি বেসন অ্যাড করি তাহলে আমাদের পরোটার টেস্টটা খুবই ভালো আসে। আর বেসনটা একটু ভালো মতো ফ্রাই হয়ে গেলে এখন আমরা যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা সেটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর ডালটা দেওয়ার পরে আমরা সব মশলাকে ডালের সাথে ভালো করে মিক্স করে নেব। আর ডালটা ভালো মতো মশলার সাথে মিক্স হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন। নুনটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ আমরা ডালটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম। আর তার সাথে আমি 1 চামচ ভরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার, এতে কালারটা খুব ভালো আসবে। তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দেবো আমচুর পাউডার, যাতে এর টেস্টটা খুব একদম চটপটা আসে। এবার সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে দেবো। এখন সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এটাকে কিন্তু আমরা বেশি কুক করব না। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অনেকটা কেটে রাখা ধনেপাতা কুচি। আর সব কিছুকে আমরা ভালো করে মিক্স করে নেবো ডালের সাথে। আর এখানে যে আমরা ভাজা মশলাটা ইউজ করেছিলাম এতে খুবই ভালো আসবে পরোটার টেস্টটা। আর এই পুরটা আমাদের রেডি হয়ে গেছে, এটা একটা থালার মধ্যে ঢেলে এটাকে আমরা এখন ঠান্ডা করে নেব। আর এদিকে আমার ডোটা ভালো মতো সেট হয়ে গেছে। এখন এটাকে আরেকবার আমি হাত দিয়ে ভালো করে একটু চটকে নেব, যাতে আমাদের আটাটা আর একটু চিকনা মতো হয়ে যায়। আর এই দেখুন কত সফট মতো আমাদের আটার ডোটা রেডি হয়েছে। যখনই আপনারা কোনো পুর ভরা পরোটা তৈরি করবেন তখন আটার ডোটা একটু সফটই মাখতে হবে, তাতে কিন্তু পুরটা খুলে যায় না। আর এখন আমরা এই পরোটা থেকে বড় একটা লেচি কেটে নেব, যেরকম আমরা পরোটা তৈরি করি তার থেকে একটু সামান্য বড়। আর যে মশলাটা আছে এটা পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আর যখন মশলাটা আমাদের ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা মশলাটাকে ইউজ করব। আর যদি আপনারা গরম অবস্থাতে মশলাটা ব্যবহার করবেন তাহলে আমাদের পরোটাটা ফেটে যাওয়ার চান্স থাকে। আপনারা যে কোনো পরোটা তৈরি করুন, আলুর পরোটা বা মটরের পরোটা, যখনই ফিলিংটা পুরোপুরি ঠান্ডা হবে তারপরেই বানাবেন, তাহলে পরোটাটা একদম পারফেক্ট তৈরি হবে। আর প্রথমে আমি লেচির মধ্যে সামান্য একটু শুকনো আটা দিয়ে এটা রুটির মতো করে বেলে নিয়েছি। আর এটা আমরা যেরকম রুটি তৈরি করি তার থেকে একটু আমাদের বড়ই রাখতে হবে। আর এখানে যে আমাদের মশলাটা আছে সেই মশলাটা এখানে আমরা রাখবো। আর এখানে আমাদের একটু বেশি পরিমাণে মশলাটা দিতে হবে, যাতে এই মশলার টেস্টটাই পরোটাতে খুব সুন্দর আসে। আর মশলাটাকে এইভাবে আমি মাঝখানে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ফোল্ড করে নেবো পরোটাটাকে। প্রথমে আমি এইভাবে এক সাইড দিয়ে ফোল্ড করে আবার আরেক সাইড দিয়েও এটাকে ফোল্ড করে নেব। তারপর পরোটাটাকে নিচ থেকে এটাকে এইভাবে ফোল্ড করে এটাকে আমরা বন্ধ করে দেবো। আর হাত দিয়ে এটাকে একটু প্রেস করে বন্ধ করে দেবো। আর শেপ দেওয়াটা পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করে, আপনারা যেরম শেপ দিতে চান সেরম শেপে আপনারা বানিয়ে নেবেন। কিন্তু আমার এই শেপটা খুবই বেশি ভালো লাগে। এখন আমরা এটার উপরে সামান্য একটু আটা ছিটিয়ে আমরা হালকা হাতে এটাকে আমরা একটু বেলে নেব। আর বেশি প্রেসার দিয়ে এটাকে বেলবেন না। আর এই যে আমাদের এটা রেডি হয়ে গেল, এখন এটা আমরা পরোটাটা ভেজে নেব। আমি আর একটা পরোটা আপনাদের বেলে দেখাচ্ছি। এভাবে প্রথমে রুটিটাকে একটু বড় করে বেলে তার মধ্যে পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আর পুরটা দেওয়ার পরে হাত দিয়ে আমরা এটাকে একটু ট্রায়াঙ্গেলের শেপ মতো করে নেব মাঝখানটাতে। আর শেপটা ভালো মতো তৈরি হয়ে গেলে এবার আমরা সব দিক থেকে এটাকে ফোল্ড করে এটাকে বন্ধ করে দেবো। তারপরে এর উপরে সামান্য একটু আটা ছিটিয়ে আমরা হালকা হাতে এটাকে বেলে নেব। আর আমাদের পরোটাগুলো এইভাবে সব রেডি করে নিতে হবে। আর গ্যাসে একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে আমি ভালো মতো গরম করে নিয়ে একটা পরোটা দিয়ে দেবো এর মধ্যে। আর পরোটাটা একদিকে সেঁকা হয়ে গেলে আমরা পরোটাটার সাইডটা প্রথমে চেঞ্জ করে দেবো। আগে থেকে আমরা এর মধ্যে তেল দেবো না, দুদিকটা প্রথমে আমরা ভালো করে সেঁকে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় মিডিয়ামেই রাখবো। আর মিডিয়ামে রেখে প্রথমে আমরা দুদিকটা ভালো করে সেঁকে নেব। আর দুদিকটা প্রথমে ভালো মতো সেঁকা হলে তারপরে আমরা এর উপর দিয়ে তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আর আমরা এইভাবে দুদিকটা ভালো মতো তেল দিয়ে ভালো করে ভেজে নেবো। আর দেখুন কত সুন্দর এই পরোটাগুলো আমাদের ফুলছে। আপনারা অবশ্যই বানাবেন, আপনাদের একদম পারফেক্ট পরোটা তৈরি হবে। আর আজকে আমি আটা দিয়ে পরোটাগুলো রেডি করেছি, আপনারা চাইলে আটার জায়গায় ময়দা দিয়েও পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। আর এখানে আমি তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন। কিন্তু বন্ধুরা মশলা পরোটা তেলে ভাজলেই বেশি খেতে ভালো লাগে। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর আমার ফুলেছে। এরভাবে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত পরোটাগুলো ভেজে আমরা এগুলোকে বার করে নেব। আর এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি। আর আমাদের গরমাগরম ক্রিস্পি মুগ ডালের পরোটা একদম রেডি।
আপনারা এটা দই দিয়ে খান বা সস দিয়ে খান, খেতে খুবই মজা আসবে আপনাদের। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা একটু ভালো লাগলে এই ছোট্ট একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।